আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে দেখছেন পাটের জমি। তো আমাদের দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষার একটি বড় দিক হলো এই চাষবাস বা কৃষি আবাদ। তো সেই চাষিদের যে অবস্থা, এদের কষ্ট বোঝা দরকার। সরকারের এ বিষয়ে ধ্যান রাখা দরকার কৃষকদের ওপর। এই যে খরচা, সে তো সবাই জানেন আপনারা। একটা মানুষ একটা জমি পরিষ্কার করার জন্য বা ভুঁই নেড়ানোর জন্য, কাটার জন্য যে লোক লাগে, তাতে অনেক খরচা। 500 টাকা 400 টাকা করে মনীষ খরচা। একটা এক বিঘা জমি নেড়াতে গেলে কোনো সময় 20টাও লাগছে, কোনো সময় 10টাও লাগছে, কোনো সময় 14-15টা করে লোক লাগছে। তো সেই জায়গায় এই যে পাটের অবস্থা, এইভাবে আবাদ করার পর আর চাষ, বিষ, সার, তারপরে পানি, আর অনেক কিছু খরচা। তো সেই জায়গায় এই যে পাটের অবস্থা দেখছেন, এই পাট এতটা বড় হওয়ার পর পাট মারা যাচ্ছে। ঠিক আছে, এখনও এই পাট 3 ফুট, কমসে কম 3 ফুট বড় হওয়া দরকার ছিল। তো সেই জায়গায় পাট তো বড় হওয়া বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, আবার যা একটু হয়েছে, তাই এই যে অবস্থা দেখেন কীভাবে পাট মারা গেছে। এর খেসারত কে দেবে? এই চাষির এই কষ্ট দুঃখ কে বুঝবে? সরকার ছাড়া কে বুঝবে বলেন? এগুলো তো সরকারকে ধ্যান দেওয়া দরকার। এই যে চাষিদের এই কষ্টগুলো, এই যে তাদের খরচা হচ্ছে, তো সেই পয়সাগুলো উঠছে না। এই যে কতটুক পাট, এই যে সামান্য সামান্য পাট, সবই মারা গেছে। কটা পাট আছে এখানে দেখেন, এখানে কটা পাট, হাতে গোনা কয়েকটা পাট আছে এরকম। এই যে এই জায়গাগুলো দেখেন, 4-5টা পাট এখানে। এই যে কটা, 4টে পাট দেখেন, সবই শেষ, মরে শেষ। পাট তো বড়ও হয়নি, বড় হবে কি মারা যাচ্ছে। এই তো অবস্থা। এই যে দেখছেন পাশের জমিতে পানি ভরে পাট জাগ দিয়ে দিয়েছে, পাট মারা যাচ্ছে। এই যে ফুট পাট এগুলো, এই পাট এখনও কমসে কম 3 ফুট মানে বাড়তো। তো এই যে অবস্থা, বেশ কিছুদিন ধরে বৃষ্টি নাই আকাশের বৃষ্টি না থাকায় পাট আর বাড়ছে না, বরং অনেক পাট মারা যাচ্ছে। ঠিক আছে, এই যে ছোট ছোট পাট সব কেটে জাগ দিয়ে দিয়েছে, নাহলে সবই মারা যাবে। এই যে ওই 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 জমিটা পাট দেখলাম, বড় পাট, বেশ অনেক বড় হয়েছে, তো বড় পাটই মারা যাচ্ছে। যাই হোক।